21 তারিখ আপনারা জানেন বাঁকুড়া রোন্দায় যেখানে একেবারে রাত 2:30 নাগাদ ঘুমন্ত অবস্থায় বিজেপি নেতা তার মা বাবাকে একেবারে ঘরের মধ্যে বন্ধ করে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। বাড়ির কাছেই তার ওষুধের দোকান, সেই দোকানে ভাঙচুর করা হয়, তাকে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়, এমন অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। আজ ঘটনাস্থলে পৌঁছেছে ফরেনসিক টিম। বাঁকুড়া রোন্দার নন্দনপুর গ্রামে বিজেপির কর্মী, তাকে একেবারে পুড়িয়ে হত্যার অভিযোগে সরব হয়েছিল স্থানীয় বিজেপি নেতৃত্ব। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তারা অভিযোগ করে একেবারে বাড়ির চালে আগুন ধরিয়ে দেওয়া হয় পেট্রোল ঢেলে। তার আগে তার বাড়ির সংলগ্ন যে ওষুধের দোকান সেখানে ভাঙচুর, তাণ্ডব, তছনছ চালানো হয়। গ্রামবাসীদের সাহায্যে মাঝরাত্রে ঘর থেকে কোনো ক্রমে প্রাণে বেঁচে বেরোতে পারেন ওই বিজেপি নেতা তাপস বারিক। এই ঘটনায় আজকে ইতিমধ্যেই গ্রামে পৌঁছেছেন ফরেনসিক টিম। আজ যাবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। সরাসরি ঘটনাস্থল থেকে আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। উজ্জ্বল, একেবারে রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়ে গিয়েছিল এই ঘটনায় এবং পরিকল্পিতভাবে হত্যা করার চেষ্টা করা হয়েছিল বিজেপির এই সক্রিয় কর্মীকে। স্থানীয় বিজেপি নেতাদের পক্ষ থেকে এমন অভিযোগ করা হচ্ছিল। ইতিমধ্যেই ফরেনসিক টিম তারা পৌঁছেছেন। একদম তাই। দেখো, ফরেনসিক টিম আমরা যখন সকালে এসেছি তখন আমরা দেখছিলাম এখানে এসে তারা গোটা জায়গাটা খতিয়ে দেখছে। কিন্তু তার আগে অজয়কে একটা ছবি দেখাতে বলি। দেখো, এই মা, তাপসের মা এবং বাবা, আমরা দেখছিলাম একেবারে নিজেদের বাড়ির সামনে এসে কান্নায় ভেঙে পড়েছেন। উঠে দাঁড়ানোর ক্ষমতাটুকু পর্যন্ত নেই। একদিকে বাবা, তাকে কোনো রকমে খাটিয়ায় এনে বসানো হয়েছে, কিন্তু কথা বলার মতন অবস্থা নেই। একেবারে কষ্ট করে তীরে তীরে তৈরি করা একটা বাড়ি, সেই বাড়িতে তিনজন রাতের অন্ধকারে ঘুমাচ্ছিলেন। রাত 2টোর সময় এই যে বাড়িটার ছবি অজয় দেখাচ্ছে, এইখানে এই ছোট্ট ঘরটায় তিনজন শুয়েছিলেন। যেটা অভিযোগ করা হচ্ছে যে এই সময় তার বাবা প্রথম এখানে পেট্রোলের গন্ধ পান এবং তারপরে তাপ দেখেন। সঙ্গে সঙ্গে তারা চিৎকার চেঁচামেচি শুরু করে দেন। পাশের গ্রামবাসীরা তারা বেরিয়ে এসে কোনো রকমে এখান থেকে তাদেরকে উদ্ধার করে এবং দুষ্কৃতীরা বাইরে যে ছিকলটা দেখা যাচ্ছে সেই ছিকলটা পর্যন্ত আটকে দিয়েছিল যাতে এরা ভেতরে থেকে বেরোতে না পারে। এবং এখানকার গ্রামবাসী এবং পরিবারের অভিযোগ যে তাদেরকে জীবন্ত জ্বালিয়ে মারার জন্য এই ছক কষেছিল দুষ্কৃতীরা। এই হচ্ছে বাড়ির চেহারাটা, তুমি দেখতে পাচ্ছ। একেবারে মানে দুস্থ বলতে যা বোঝায় এই হচ্ছে তার চেহারা। এবং গোটা বাড়িটা এই মুহূর্তে শুধু কতগুলি ভগ্নস্তূপ পড়ে রয়েছে। বাড়ির সামনে এসে রীতিমতন কান্নায় ভেঙে পড়েছেন মা, কারণ অনেক কষ্টে তৈরি করা তাদের এই ছোট্ট বাড়ি, সেই বাড়ির এখন এই অবস্থা। আমরা একটু চেষ্টা করব অন্তত। মা, ও মা, তখন আপনি কি, আপনারা ঘরে তিনজন ছিলেন মা? তিনজন ছিলাম গো। তারপরে কি হলো মা, একটু যদি বলেন। আমার দমে পেট্রোলের গন্ধ আগুনের পড়ছে গো, আগুনের তাপে গো। ঘরে আমরা ছটফট করছি বলি ঘরে শিকল গো, দিয়ে গ্রামবাসী এসে শিকল খুলেছে আমাদের গো। শিকল না খুলতে বলে তো ভয়ঙ্কর। আমরা পুড়ে ছাই হয়ে সরকার হয়ে যেতাম গো। গ্রামবাসী না এলে আমরাকে বাঁচালে আমরা ঘরে সরকার। একটা ছোট্ট বাড়ি, মানে যেতাম গো। আমরা এখন কোথায় থাকবো, আমরা কি খাবো গো। দেখো, মা বারবারই অজ্ঞান হয়ে যাচ্ছেন। পাশে কাকাদের বাড়ি, সেই বাড়িতে রয়েছেন মা এবং বাবা। এবং ঘটনার পর থেকে তাপস তিনি কিন্তু বাড়িতে নেই। তার পরিবারের লোকরা এখানে রয়েছেন। বিরোধী দলনেতা যে কোনো মুহূর্তে এখানে এসে পৌঁছাবেন। আমরা দেখেছি পুলিশ প্রশাসন এবং আজকে সকালে ফরেনসিক টিম তারা এখানে এসে দীর্ঘক্ষণ ধরে তদন্ত করেছেন, বেশ কিছু নমুনা সংগ্রহ করেছেন। কিন্তু একই সঙ্গে এই প্রশ্ন উঠছে যে ঘটনা ঘটেছে 22 তারিখ রাতে, 21 তারিখ রাতে, অর্থাৎ 22 তারিখ 2:20 সময় রাত। কিন্তু এত পরে কেন এই টিম এসে পৌঁছালো? কোনো তথ্য প্রমাণ লোপাট এর মধ্যে হয়ে গেছে কিনা, এই নিয়েও কিন্তু একাধিক প্রশ্ন রয়েছে। কিন্তু আমরা যে ঘটনায় এই পেছনে থাক, কারা দায়ী, কারা দোষী, কারা এই ঘটনা ঘটালো, অবশ্যই তা তদন্ত হচ্ছে। কিন্তু দুই মা, এক বৃদ্ধ মা এবং বাবা,
তার যে চেহারা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, এই দৃশ্য সত্যি সহ্য করা সাধারণ মানুষের পক্ষে কঠিন। দেখো, প্রচণ্ড কষ্ট করে একটা সংসার কোনো রকমে দাঁড় করিয়েছেন, একটাই মাত্র ছেলে, তিনজনে একসঙ্গে বাড়িতে ঘুমোচ্ছিলেন এবং চোখের সামনে এই বাড়িটা দাউ দাউ করে জ্বলতে দেখে রীতিমতন তারপর থেকে তার মধ্যে যে আতঙ্ক তৈরি হয়েছে, এই তার ছবি। তার যা রয়েছেন তাদের বাড়িতেই রয়েছেন, আমরা গেছিলাম কিছুক্ষণ আগে। বাবার অবস্থা অজয় দেখাচ্ছে, দেখো কথা বলার অবস্থা নেই, একেবারে বৃদ্ধ মানুষ, 70, 72, 75 বছর বয়স। এই অবস্থায় দাঁড়িয়ে এরকম ঘটনা, একেবারে কিছুক্ষণ আগে পর্যন্ত দাঁড়িয়েছিলেন, কিন্তু এই মুহূর্তে অবস্থায় দেখতে পাচ্ছ। কারা করলেন, কেন করলেন, কি জন্য করলেন, অবশ্যই তদন্ত হবে। কিন্তু এক বৃদ্ধ এবং বৃদ্ধা তার বাড়ির সামনে দাঁড়িয়ে এই যে ছবি, কান্নায় ভেঙে পড়া, মাটিতে লুটিয়ে ছটফট করছেন। একদিকে আতঙ্ক, সেই দিন কিভাবে তারা প্রাণে বেঁচেছেন, কিভাবে সন্তানকে তারা বাঁচিয়েছেন, সেই আতঙ্ক এখনও কাজ করছে। আর অন্যদিকে সব হারানোর যে বেদনা, সব হারিয়ে একজন মা এবং একজন বাবা এই মুহূর্তে উঠোনের দুদিকে দুজন পড়ে রয়েছেন। আর ছেলে সেই দিনের পর থেকে আর বাড়ি ফেরেননি, তার মধ্যেও একরাশ আতঙ্ক কাজ করছে। ফলে জড়ো হওয়া গ্রামবাসীরা, যারা প্রথম আগুনের খবর পেয়ে দৌড়ে এসে তাদেরকে ঘর থেকে উদ্ধার করেছিলেন, তারাও সবাই জড়ো হয়েছেন। একেবারে উজ্জ্বল, এখানেই জানতে চাইবো যে একেবারে বৃদ্ধ দম্পতি হাহাকার করছেন। ঘটনা ঘটে যাওয়ার পর বিজেপি নেতা, তাদের ছেলে, তিনি আপাতত বাড়িতে নেই। কিছুক্ষণের মধ্যেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এসে পৌঁছবেন। ঘটনার পরপরই বিজেপির পক্ষ থেকে ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হচ্ছিল। আজ শুভেন্দু অধিকারীর কাছে কি আর্জি জানাবেন পরিবারের মানুষজন, গ্রামবাসীরা, তারাও তো উপস্থিত রয়েছেন। দেখো, সেটা হচ্ছে যে আমরা বাবা মার কাছে সাথে কথা বলেছিলাম এর আগেও এবং এখনও কথা বললাম। তুমি বুঝতেই পারছো যে এদের কথা বলার মতন কিন্তু কোনো অবস্থা নেই। এবং তার যে ছেলে, সেও কিন্তু কিছুক্ষণ আগে এসেছে এবং তারও যে কান্নাকাটি, সেও কিন্তু বারবার বোঝানোর চেষ্টা করছে যে বিরোধী দলনেতা তিনি যা বলবেন, দলের নেতৃত্ব যা বলবেন সেটাই তারা মেনে নেবেন। এই মুহূর্তে দেখো, কথা বলার মতন অবস্থা কিন্তু কেউ নেই। ফলে বিরোধী দলনেতার কাছে গ্রামবাসীরা নিশ্চিতভাবেই তারা অভিযোগ জানাবেন। যে ঘটনা ঘটেছে নিশ্চিতভাবেই তারা বিরোধী দলনেতার কাছে তুলে ধরার চেষ্টা করবেন। প্রশাসনের তরফে এখনও পর্যন্ত কি উদ্যোগ নেওয়া হয়েছে এই ব্যাপারে বিরোধী দলনেতার কাছে নিশ্চিতভাবেই বিজেপি নেতৃত্ব তারা নালিশ জানাবেন। এবং এই যে তাপস রয়েছে, তার ছেলে কিছুক্ষণ আগে এখানে এসেছে, কারণ বাড়িতে সে থাকতে পারছে না। একটাই প্রশ্ন, সেটা হচ্ছে বিরোধী দলনেতা আসছেন, কি বলবেন তার কাছে? দেখুন, প্রথম কথা হচ্ছে এই যে ঘটনাটা ঘটেছে, আমার চোখ মুজলি না, এটা আমি শুধু ওই দৃশ্যটাই দেখতে পাচ্ছি। আমি এখানে থাকতে পারছি না, কারণ আমার মা বাবা কোনো রকমে জেঠুর বাড়িতে স্থান নেই, জায়গা নেই, তাও আমি ওদের সাথে আমি দিয়ে এসেছি। আর এই পরিস্থিতিতে আমি ওর বাবা মুখের দিকে আমি তাকাতে পারছি না, তার জন্য আমি এখানে থাকতে পারছি না। এই পরিস্থিতি আমার এখন আমি মানসিকভাবে পুরোটাই ভেঙে পড়েছি। কেন হলো? আপনি বিজেপি করেন সেই কারণে? আর একটাই অপরাধ, আমি বিজেপি করি, আমার একটাই অপরাধ। দেখো, এটাই হচ্ছে তাপসের বক্তব্য। এবং এখানে যারা রয়েছেন, মা আপনারা সেদিন ছিলেন মা যখন এই আগুন লাগে? সবাই ঘুমাচ্ছে, তারপরে আগুন কি দেখতে পেলেন? আপনারা বেরিয়েছিলেন? গোটা আমাদের হচ্ছে পাশের বাড়ি, আমরা বেরোবো না, আমাদের বাইরে একটা টোটো আছে, আগুন ধরে দিল না, কে কি করে দিল, দিয়ে ভয়ে আমরা ছুটে বেরিয়েছি, দিয়ে তখন দেখছি আগুন জ্বলছে। হ্যাঁ, তারপরে কি আপনারাই সবাই মিলে নেভালেন? গোটা গ্রামের লোক ডাকলাম, ডেকে চেঁচি গাঙ্গেই নিমালাম, দিয়ে জল গাড়ি এলো। আমরা ছাই হয়ে যেতাম, তো আমাদের লাইনের তার আছে। উজ্জ্বল, ইতিমধ্যেই তাপস বাবুর সঙ্গে তুমি কথা বলে, তাপস বারিক তিনি বলছেন তার অপরাধ একটাই, তিনি বিজেপি করেন। তাদেরকে পুড়িয়ে হত্যা করার চেষ্টা করেছিল শাসক দল তৃণমূল কংগ্রেস, একেবারে শুরু থেকেই অভিযোগ তিনি করছেন। লিখিত অভিযোগ কি দায়ের করেছেন কারোর বিরুদ্ধে? কোনো ব্যবস্থা এখনো হয়েছে?
না দেখো, তিনি যেটা জানিয়েছেন এর আগেই যে তিনি লিখিত অভিযোগ অবশ্যই এফআইআর করেছেন এবং তার এফআইআরের ভিত্তিতেই কিন্তু ইতিমধ্যেই পুলিশ প্রশাসন তারা কিন্তু তদন্ত শুরু করেছেন। আজকে সেই কারণেই কিন্তু টিম এসেছিল, ফরেন্সিক টিম এসে পুরোটা তারা তদন্ত করেছেন, এখান থেকে নানা নমুনা তারা সংগ্রহ করেছেন এবং সেই নমুনা তারা নিয়ে গেছেন। আমি ওনার জেঠুর সাথে একবার কথা বলবো। আপনারা থানায় অভিযোগ দায়ের করেছেন? হ্যাঁ, থানায় অভিযোগ দেওয়া হয়েছে। কারুর নির্দিষ্ট কারুর বিরুদ্ধে করেছেন কি নাকি? না না, নির্দিষ্ট কারো ইয়েতে আমাদের যে ঘটনা ঘটে গেছে সেই ঘটনাস্থলে তার আগে বলেছি সরজমিনে তদন্ত করে, মানে এই ঘটনাটি কে ঘটালো সেইটি তদন্ত মানে সঠিকভাবে যেন সেই লোকটিকে বার করা হয়, তাতে আমরা বুঝতে পারবো যে এই লোকটির থেকেই হয়েছে। কিন্তু গ্রামবাসী না থাকলে ওদের মরা দেহগুলো প্রথম গ্রামবাসী এসে বাঁচিয়েছে বা ওরাকে রক্ষা করেছে। আমি আপনার ভাইয়ের বউ, তাই তো? হ্যাঁ, আমার ভাই, আমার ভাইয়ের বউ আপনার বাড়িতেই তো এখন এরা আমার আছে? বাড়ি দিয়ে এখন আশ্রয় নিয়ে আছে। তার চিকিৎসা চলছে, আমি চিকিৎসা করাচ্ছি, আমি খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি, কিন্তু খাওয়াতে তদন্ত যা হচ্ছে তাতে কি কিছু এগোচ্ছে? এখন সঠিকভাবে তো আমরা সঠিক মানে রিপোর্ট পাইনি, কি করছে আমরা এখনো পর্যন্ত জানি না। এখনো পর্যন্ত কিন্তু কেউ গ্রেপ্তার হয়েছেন এমনটা খবর নেই এবং সকালেও যখন প্রশাসন এখানে এসেছিলেন তাদের কাছেও বারবার জানতে চাওয়া হয়েছিল, তারাও কিন্তু এই তদন্তর বিষয় নিয়ে কোনো রকম মুখ খুলতে রাজি হননি। ফলে এখনো পর্যন্ত তদন্ত চলছে। এখানে শুভেন্দু অধিকারী আসার পর তিনি যাবেন ওন্দা থানার সামনে, তাদের বিক্ষোভ সমাবেশ আছেন, হ্যাঁ। সেখান থেকে নিশ্চিতভাবে বিজেপি নেতৃত্ব তারা কিছু ঘোষণা করবেন এবং তৃণমূল কংগ্রেস শাসক দল তারা কিন্তু ইতিমধ্যেই এই ঘটনা অস্বীকার করেছেন। ফলে তদন্ত রিপোর্ট কি আসছে তার উপর নির্ভর করবে এই ঘটনাটা কেন ঘটলো, কারা ঘটালো এবং এর পেছনে দায়ী কারা। যদিও পরিবারের দাবি যে একেবারেই তার সন্তান বিজেপি করে বলেই এখানে তৃণমূলের দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে। দেখো একেবারে এই হচ্ছে কান্নায় ভেঙে পড়েছেন বৃদ্ধ দম্পতি। আর কিছুক্ষণের মধ্যেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি আসবেন। উজ্জ্বল, ধন্যবাদ। আমরা স্বামী স্ত্রী ছেলে শুয়ে আছি মধ্যরাতে, আচমকা পেরুল দিয়ে ফাউড়িয়ে আর এই আগুন ধরিয়েছে। আর পেরুলে গ্যাস পেয়ে আমরা চেঁচামেচি করেছি, আমরা গ্রামবাসী এসে বাঁচিয়েছে, আমরা নাহলে বাঁচতাম নাই। আমরা মরা দেহগুলো আমরা সকালে তুলতে হয়, গ্রামবাসী এসে আমরা বাঁচিয়েছে গো। আপনাদের বাড়ি কেন টার্গেট করা হলো, কেন আপনার বাড়িতে বেছে নেওয়া হলো? আমার ছেলেটা দোষের মধ্যে বিজেপি করতে গেছে গো। মা গো, ও আর এই কিছু নাই গো। একেবারে কিচ্ছু পড়ে নেই, সবটাই তো একেবারে ধ্বংস হয়ে গেছি গো। আমরা তো ছাই হয়ে পড়ে থাকবো। আমরা গ্রামবাসী যেদিন আসতো গো, আমরা কি করে উদ্ধার হতাম গো। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।